Hi everyone, Dr. Hassan here from Tech Academy, and today I want to show you my favorite top 10 tips and tricks in Microsoft Word. You will find these tips and tricks useful whether you are a beginner and using Word for the first time, or you are an advanced user and you just want to enhance your Word skills further. So let's jump on the computer and let's get started. Now, Microsoft Word is indeed a very powerful word processing application, and most people do not really use it to its full capabilities. So if you are new to my channel and you are interested in learning more about this Microsoft Word, please make sure that you hit the subscribe button, because I'm going to have a lot more tutorials about it, and the tutorial that I'm going to be showing you today will definitely help you a lot, I think. So আর কথা না বাড়িয়ে আমি আমার ডেস্কটপে যে ফাইলটা সেভ করা আছে সেটা ওপেন করে নিচ্ছি। সো টিপ নাম্বার 1, অফিস থিম চেঞ্জ অ্যান্ড ডার্ক মোড পেজ। যারা আপনারা অনেকক্ষণ কম্পিউটারের সামনে কাজ করেন, তাদের সামনে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ডকুমেন্টের সাইজটা অনেক আয়ের জন্য অনেক হিটিং মনে হতে পারে। সো আপনারা যেটা কাজ করতে পারেন, এই মুডটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন, দ্যাট ইজ লিটল বিট মোর সুদিং, যেটা আপনার চোখের জন্য অনেক প্লিজিং একটা কালার হবে, সেরকম একটা কিছু করে নিতে পারেন। সো আমার মতো যারা রাজ্যকে কাজ করেন তাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না আশা করি। সো প্রথমেই আপনাকে যেটা কাজ করতে হবে, টু চেঞ্জ দিস অফিস থিম, আপনাকে যেটা যেতে হবে সেখানে উপরে দিলে ওয়ার্ড অপশনে যাবেন। ওয়ার্ড অপশনে গিয়ে প্রেফারেন্স থেকে দিস অথরিং অ্যান্ড প্রুফিং টুলস, এখানে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে আপনারা যেটা দেখতে পাবেন, অফিস থিম এখন দেখেছে কালারফুল। ইউ সি ইট অন দ্য টপ অফ দি ট্যাব, ইউ সি দিস কালার ইজ ব্লু। এটাকে আপনারা করতে পারেন, ক্লাসিক করে নিতে পারেন। সো ক্লাসিক করলে ভিউটা একটু গ্রেইশ হয়ে যাবে। সো নাও ইট ইজ লিটল বিট মোর সুদিং। এটাকে আরও সুদিং করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, পেজের কালারটা চেঞ্জ করে নিতে হবে। পেজের কালারটা চেঞ্জ করার জন্য আপনারা ট্যাব অপশনে, যে ট্যাবের যেটাকে ডিজাইন অপশনে যাবেন। ডিজাইন অপশনে গেলে ইউ উইল সি দিস পেজ কালার আইদার দি রাইট হ্যান্ড সাইড অফ ইউর রিবন, যেখানে পেজ কালার। এখান থেকে যদি আপনারা কমপ্লিট এরকম একটা কাছাকাছি কালার দেন, নাও ইউ সি ইট ইজ নট হিটিং ইউর আই এনিমোর। সো এটা আইয়ের জন্য অনেক প্লিজিং একটা কালার আমার কাছে মনে হচ্ছে। সো এটা নিয়ে আমি অনেকক্ষণ কাজ করলে আমার কোনো প্রবলেম ফিল আমি করবো না। আপনি এটাকে কমপ্লিট ডার্ক মোডেও দিতে পারেন। সো ইউ সি আমি ডার্ক মোডে দেওয়ার সাথে সাথে আমার এভরিথিং, দ্য ফন্ট অ্যান্ড এভরিথিং অটোমেটিক্যালি হোয়াইট হিসেবে শো করে। সো ইউ সি এটা যদি আপনার কাছে খুব বেশি কন্ট্রাস্ট মনে হয়, দেন মেবি ইউ ক্যান গো ফর দিস 60%, 50% কালার, অর 40%, 35% ডার্কার, সেটা যেতে পারেন। সো এখন আপনার জন্য খুবই আরামদায়ক একটা কালার হবে আশা করি। অ্যান্ড আরেকটা বিষয় এখানে জানার দরকার, যে এইটা চেঞ্জ করার ফলে আমার প্রিন্টিংয়ে কোনো সমস্যা হবে না। প্রিন্টিংয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। লেটস সি, প্রিন্ট কমান্ড দিলে দেখছেন প্রিন্ট স্ট্যান্ডার্ড যে হোয়াইট ফর্মেই পাবেন। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলাম ব্ল্যাক কিংবা কোনের কালার, আমার এটা কি প্রিন্টে আসবে কিনা। প্রিন্টে আসবে না, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। This tip number 2, sorting in document. You see, আমি এখানে 3টা ডিফারেন্ট টেবিল করে রেখেছি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। নাম্বার 1 টেবিল ইজ রিপ্রেজেন্টিং the 8 divisions of বাংলাদেশ। বাংলাদেশের 8টা ডিভিশন, 8টা বিভাগের একটা ডাটা বসানো আছে, যে ডিভিশনগুলোর নাম এবং সেগুলোর এস্টাবলিশমেন্ট ইয়ার। সো সিলেট, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, চিটাগাং, খুলনা এরকম থাকতে পারে। সো ইউ সি সামটাইমস আমাদের যেটা করা লাগতে পারে সেটা হলো এই লেখাগুলোকে বা এই সিটিসগুলো বা ডিভিশনসগুলো বা আপনি যেটাই লেখেন না কেন, কোনো একটা টেক্সট, যে টেক্সটগুলোকে বিভিন্ন অর্ডারে সাজানোর জন্য হোয়াট ইউ নিড টু ডু ইজ, আপনাকে এখান থেকে যেতে হবে হোম অপশনে। হোম ট্যাবে গিয়ে আপনারা এখানে পাবেন এই যে আরও দেখতে পাচ্ছেন অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং বা সর্ট। এটাতে ক্লিক করলে আপনি এই বক্সটা পপ আপ করবে। সো এখান থেকে আপনি কলাম 1 সিলেক্ট করা আছে। এখন আমি টেক্সট
কে রিঅ্যারেঞ্জ করবো, টেক্সটকে যদি আমি এখানে অ্যাসেন্ডিং দেই, সো আমার এখানে ডিভিশনসগুলোর নামগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলবে অটোমেটিক্যালি। দিস ওয়ার্ড হ্যাজ দিস ক্যাপাবিলিটি. You see, now it is Barishal, Chirang, Dhaka, Khulna, Mymensingh, Rashford. And the cool thing about it, when you change it, the values against each how to say, each item also changes automatically. এটাকে আপনি যদি আবার অন্য অর্ডারে রাখতে চান, যে ডিসেন্ডিং অর্ডারে আমি Z to A এই অর্ডারে রাখতে চাই, অ্যালফাবেটিক্যাল অর্ডারে উল্টা আপনার রিভার্স অর্ডারে রাখতে চাই, সো ইন দ্যাট কেস আপনাকে ডিসেন্ডিং দিলেই হয়ে যাবে. So you see, now it is Sylhet, Rangpur, Rajshahi, Mymensingh, Khulna, Dhaka, Chittagong, Barishal. আর একটা অপশন আমাদের দেখেছি, এটা তো আমরা দেখলাম টেক্সটের জন্য, নাম্বারগুলোকেও করা যায়। ফর এক্সাম্পল এগুলো আমরা টিচারদের জন্য অনেক সময় দরকার হয়, যে আমার কোন সব স্টুডেন্টগুলো বিভিন্ন ধরনের মার্কস পেয়ে থাকে, সো কোন স্টুডেন্টটা হাইয়েস্ট মার্ক পেয়েছে, কোন স্টুডেন্টটা লোয়েস্ট মার্ক পেয়েছে, এগুলো জানার প্রয়োজন দরকার হয়। এবং অটোমেটিক্যালি টেবিলে অনেকগুলো ডেটা থাকতে পারে, সো এগুলোকে আমরা খুব ইজিলি রিঅ্যারেঞ্জ করে নিতে পারি, যে ইন দি অর্ডার অফ হাইয়েস্ট টু লোয়েস্ট অথবা লোয়েস্ট টু হাইয়েস্ট। সো আমার যেটা করতে হবে, মার্কের কলামটাকে আমি সিলেক্ট করলাম এবং আবার এই অপশনটাতে যাব। অপশনটাতে যাওয়ার পরে এখন যদি আমি অ্যাসেন্ডিং দেই, তাহলে কি হবে, স্মল থেকে দেখা যাবে যে লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে অ্যারেঞ্জ করে ফেললো, যে জামাল নাও 36 অ্যান্ড হাসান নাও 92.5। আমি এটাকে আবার কাজ করতে পারি, এটাকে ডিসেন্ডিং অর্ডারেও অ্যারেঞ্জ করতে পারি। এটার জন্য আমাকে করতে হবে নাম্বার সিলেক্ট করে দিতে হবে, কলাম টু টাইপ থেকে আপনাকে নাম্বার সিলেক্ট করে দিতে হবে এবং ডিসেন্ডিং অর্ডার। সো ডিসেন্ডিং দিলে দেখা যাবে যে 92 থেকে 36। নট অনলি দিস মার্কস, যে এই মার্কসগুলোই শুধু চেঞ্জ হয়নি, পাশাপাশি কারা কত মার্কস পেয়েছে সেটাও চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। Another option under this ascending and descending, this sorting is আপনি ডেটকেও রিঅ্যারেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে বাংলাদেশের ফেমাস কিছু পার্সোনালিটিস, তাদের ডেট অফ বার্থগুলো দেয়া আছে, আব্দুল হামিদ খান ভাসানী, সাকিব আল হাসান, দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, দেন মোহাম্মদ ইউনুস, খালেদা জিয়া, শেখ হাসিনা, হুমায়ুন আহমেদ। সো আপনি এই ডেট অফ বার্থকে সিলেক্ট করে দিলাম সবগুলো, এবং আমি এখানে দেখবো যে হু অ্যাকচুয়ালি বর্ন আর্লিয়ার, মানে কে সবচেয়ে বেশি সিনিয়র এখান থেকে। এটা দেখার জন্য আমাকে ইজিলি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বা সর্টিং অর্ডারে গেলে, অ্যাসেন্ডিং যদি দেখি, ডিসেন্ডিং দিয়ে দিই ফর এক্সাম্পল, দেখা যাবে যে ডিসেন্ডিং হলো সবচেয়ে সিনিয়র মোস্ট হলো আব্দুল হামিদ খান ভাসানী, অ্যান্ড সবচেয়ে জুনিয়র মোস্ট হলো এখানে সাকিব আল হাসান। সো এটাকে আবার সিলেক্ট করে যদি আমি চেঞ্জ করে দিই, এটাকে অ্যাসেন্ডিং মোডে দিয়ে রাখি, দ্য হাইয়েস্ট টু লোয়েস্টের দিকে যাবে, দেন 1880, দেন 1987। সো দেখেন যে এখন আব্দুল হামিদ খান ভাসানী ইজ দ্য সিনিয়র মোস্ট হিয়ার ইন দিস লিস্ট। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মোহাম্মদ ইউনুস, খালেদা জিয়া, শেখ হাসিনা, হুমায়ুন আহমেদ, সাকিব আল হাসান। সো দিস ইজ আ ভেরি কুল অপশনস। আপনারা এটা নিয়ে অনেক কিছু কাজ করতে পারেন, দেখতে পারেন, এটা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইট উইল বি হেল্পফুল, আই গেস। Now, tip number 3, pin documents. Quickly get back to content that you care about. আপনারা অনেক সময় কাজ করতে গেলে, যেমন এই ডকুমেন্ট আমি এখন কাজ করছি, কাজ করে দেখাচ্ছি। So if I close this document, for example, and I want to get back to this document again, বাট মিনওয়াইল আমি যদি আবার অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করে থাকি, তাহলে দেখা যাবে যে এই ডকুমেন্টটা আমার রিসেন্ট লিস্টের অনেক নিচে চলে যাবে। লেট মি ক্লোজ দিস ডকুমেন্ট অ্যান্ড শো ইউ হাউ ইট ওয়ার্কস। সো আমি ডকুমেন্টটাকে আবার ওপেন করার জন্য নতুন করে ডকুমেন্ট গেলাম। যদি এই রিসেন্ট অপশনে যান, রিসেন্ট অপশনে গেলে দেখবেন all the documents that I worked on this computer so for the last few weeks, I think. Yes. Before I formatted my computer. So দেখা যাচ্ছে যে এখন লাস্ট কাজ করেছি msword tips and tricks এই ডকুমেন্টটা নিয়ে, কিন্তু এরপরে যদি এটা নিয়ে কাজ করি, so this will come on top. এটা তখন অনেক নিচে চলে যাবে। প্রবলেমটা হবে তখন এই ডকুমেন্টটাকে খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হবে। সো এর জন্য একটা সলিউশন আপনাদের জেনে রাখা দরকার, এবং দিস উইল বি ভেরি হেল্পফুল। আপনারা যেটা করতে পারেন, যে এই ডকুমেন্টটাকে হালকা একটা ক্লিক করলে রাইট সাইডে দেখবেন একটা পিন অপশন। এই পিন অপশন এটাতে সিলেক্ট করে দিলে, না দিস উইল বি অন টপ অফ
এভরিথিং। আপনি যে ডকুমেন্ট নিয়ে কাজ করেন না কেন, যেমন এটা নিয়ে কাজ করলাম ফর এক্সাম্পল, নাও ইফ আই ওপেন এগেইন, দেখা যাবে যে এটাও তখন পিন হয়ে যাবে। সো ইফ আই ডোন্ট ওয়ান্ট দিস টু বি পিন, এটাকে পিন করতে চাই না, সো তখন দেখা যাবে যে এটাই পিনে থাকবে সবসময়, যে পিন কোনটা থাকলো আর কি। আচ্ছা, সো এই অল এবং পিন অপশনে গেলে দেখবেন যে এই ডকুমেন্টটা আপনার পিন অবস্থায় অন টপ আছে অ্যাকচুয়ালি। ইয়া, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। এনিওয়ে, আমি ডকুমেন্টটাকে ওপেন করে নিচ্ছি আবার। উই গো ব্যাক টু আওয়ার টিউটোরিয়াল। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। দিস ইজ রিয়েলি ভেরি হেল্পফুল বিকজ when you work with lots of documents, তখন পুরাতন কোনো একটা ডকুমেন্ট খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়। ইফ ইউ ডোন্ট রিমেম্বার দি পাথ এক্স্যাক্টলি, তখন এই পিন ডকুমেন্টস থেকে আপনি ইজিলি খুব বের করতে পারবেন যে কোন ডকুমেন্ট নিয়ে আমার কাজ করা উচিত বা কোন ডকুমেন্ট আমার এখন দরকার। এনিওয়ে, মুভিং অন, নাম্বার 4, টিপ নাম্বার 4, চেঞ্জ অফ মেজারমেন্ট ইউনিটস ভিজিবিলিটি। সো আমরা যদি এখন এখানে দেখি যে এই আমার বর্তমান সেটিং কি দেওয়া আছে। সো ইফ ইউ গো টু দিস লেআউট অপশন ফর এক্সাম্পল and see the margins, you see all the margins and everything, the units, this measurement units are showing in centimeter. সো আপনি যদি ইঞ্চ প্রেফার করেন অথবা মিলিমিটার প্রেফার করেন অথবা পয়েন্টস প্রেফার করেন, আপনাদেরকে যেটা করতে হবে, আবার সেই অপশনে চলে যাবেন, ওয়ার্ড অপশনের প্রেফারেন্সে গিয়ে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে শো মেজারমেন্টস ইন ইউনিটস অফ সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে যদি আমি ইঞ্চ দিয়ে দিই ফর এক্সাম্পল এখন, তাহলে আমার কি হবে দেখেন, অল দ্য থিংস, মেজারমেন্ট অ্যান্ড এভরিথিং এখন এখানে ইঞ্চ ডিসপ্লে হচ্ছে। সো আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটা সেটিং চেঞ্জ করতে পারেন। সো সেটিং চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, ওয়ার্ড থেকে প্রেফারেন্স থেকে অথরিং এন্ড প্রুফিং টুলস, ওয়ার্ড, লেট মি শো ইউ अगेन, প্রেফারেন্স, অথরিং এন্ড প্রুফিং টুলসে জেনারেলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা মেজারমেন্টের ইউনিটগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। ইয়া, টিপ নাম্বার 5, স্মার্ট লুকআপ। সো এখানে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড যদি আপনার মনে হয় যে আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস ওয়ার্ড, অনেক সময় আমরা বড় কোনো ডকুমেন্টে কাজ করতে গেলে দু একটা ওয়ার্ড আমাদের কাছে ফ্যামিলিয়ার মনে নাও হইতে পারে। সো হোয়াট ইউ বেসিক্যালি ডু ইজ, আমরা এখানে রাইট ক্লিক করে সিনোনিমস থেকে যা সিনোনিমসগুলো দেখতে পারি যে হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড রিয়েলি মিন। সো এই ওয়ার্ডটা সম্বন্ধে ডিটেল যদি আপনি জানতে চান, ফর এক্সাম্পল যে আমি আরও কিছু জানতে চাই, সো আপনাকে যেটা করতে হবে, যেমন ফর এক্সাম্পল স্মার্ট, আই উড লাইক টু নো মোর অ্যাবাউট দিস ওয়ার্ড স্মার্ট। সো আপনাকে যেটা করতে হবে, যেমন ফর এক্সাম্পল 3টা এক্সাম্পল দেওয়া আছে এখানে, স্মার্ট দিয়ে, আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ দি স্মার্টস ফর ইট, দ্যাট ওয়াজন্ট এ ভেরি স্মার্ট থিং টু ডু, ডোন্ট গেট স্মার্ট উইথ মি। বিভিন্ন সময় স্মার্ট শব্দটা ইউজ করে থাকি। সো স্মার্ট শব্দটাকে আপনার সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করবেন এবং এখানে স্মার্ট লুকআপ, এটাতে ক্লিক করলে আপনি যেটা পাবেন, দেখবেন ডান সাইডে একটা আপনার উইন্ডো ওপেন হলো, সেখানে আপনি স্মার্ট এটা ডেফিনেশন জানতে পারবেন, যেটা কি ওয়ার্ড, এটা when it's adjective, it could be a verb, it could be a noun, adverb, এবং আরও উইকিপিডিয়াতে আরও ইনফরমেশন পাবেন রিলেটেড টু দিস ওয়ার্ড স্মার্ট, এবং আপনি ওয়েব সার্চ থেকে স্মার্টের ডেফিনেশন, স্মার্টের গোলস, আর অনেক ইনফরমেশন পেয়ে যাবেন অ্যাবাউট দিস ওয়ার্ড স্মার্ট। So this is a very cool thing. Sometimes I do a little bit of research, যেটা দিয়ে একটা ওয়ার্ড বা কোনো একটা নতুন একটা ইস্যু আসলো আমার সামনে, সেটা নিয়ে আমি কাজ করে থাকি। আসলে আপনাদের জন্য এটা হেল্পফুল হবে আশা করি। Tip number 6, citations. Manage and insert citations with ease. So, for example, আপনাদের একটা সাইন্টিফিক পেপার বা জার্নাল, কোনো একটা আর্টিকেল, কোনো কিছু লিখতে থাকেন। দেখেন ফর এক্সাম্পল, আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে treatment of textile wastewater, a practical study, and I'm the author, and I'm the Department of Textile Engineering, Donghai University, Shanghai Republic of China. So this is the header and introduction. আমি দেখানোর জন্য বলতেছি, ইন্ট্রোডাকশনে যদি আপনি যান
let's say I have put some একটা particular text রাখলাম এখানে, এরপরে I have written something that is actually এগুলো আসলে আমার কথা না. For example, I have taken it from some kind of paper. সো এইটার রেফারেন্স আমি রাখতে চাই, এটাকে সাইট করতে চাই. এটাকে সাইটেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, কার্সারটাকে একদম শেষে রাখবেন এবং এখান থেকে আপনি রেফারেন্স ট্যাবে চলে যাবেন. রেফারেন্স ট্যাবে চলে গিয়ে সাইটেশনে ক্লিক করবেন. সাইটেশনে ক্লিক করলে আপনার জন্য ডান পাশে একটা উইন্ডো ওপেন হবে. এখানে বেসিক্যালি এই সাইটেশনটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে. প্লাস বাটন করলে দিস উইন্ডো উইল পপ আপ. সেখান থেকে আপনি কথা যেখান থেকে নিয়েছেন সেটাকে একটা বুক নাকি একটা জার্নাল নাকি কোনো একটা আর্টিকেল, কোনো একটা বুকের চ্যাপ্টার নাকি কোনো একটা কনফারেন্স প্রসিডিং নাকি রিপোর্ট, হোয়াট কাইন্ড অফ ডকুমেন্ট, হোয়াট কাইন্ড অফ সোর্স ইজ দ্য সোর্স টাইপটাকে সেটা সিলেক্ট করে দিতে হবে. এরপরে সেই আর্টিকেলটার অথরের মধ্যে অথরের নেমগুলোকে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম. যদি আমার কো অথর থাকে, দেন যে রাইট আপটা যে কথাটা নিয়েছেন সেই আর্টিকেলটার নামটা কি, জার্নালের নামটা কি, কোন ইয়ারে পাবলিশড হয়েছে, পেজ নাম্বার কত. and if you click on this show all bibliography fields, তখন আরও কিছু ফিল্ডস ওপেন হবে. আপনাকে এটা কমপ্লিটলি ফিল আপ করতে হবে. ফিল আপ করে দেওয়ার পরে যেটা করতে হবে, সো আমি অলরেডি একটা কাজ করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি যে ফিল আপ করার পরে এই টেবিলটা এরকম দেখতে একটা কিছু হবে. দেখেন যে ক্রাউ, পিটার, and then textile industry, wastewater treatment, water science and technology, IWA publication, publishing Chicago 2018 এর একটা পেপার জানুয়ারি মাসে পাবলিশড, ভলিউম নাম্বার 2, ইস্যু নাম্বার 3 and পেজ নাম্বার 93 to 197 থেকে 103. সো এটা করার জন্য ওকে দিলাম. আমার এখন যেটা করতে হবে, এই কার্সারটাকে আমি রেখেছিলাম এখানে, অ্যান্ড দিস ইজ হোয়াট ইট ইজ. এটাতে ডাবল ক্লিক করলেই দেখেন এটা সাইটেশনটা হয়ে গেল. আচ্ছা, ঠিক একইভাবে সেকেন্ডটা দেওয়া আছে, যেটা সেকেন্ডটা, the electrochemical method is found to be quite effective and is highly competitive as an alternative chemical method for treating textile wastewater. সো এটাকে আপনি সাইট করতে চান. সো এটা সাইট করার জন্য ফর এক্সাম্পল আপনি আর একটা রেফারেন্স ম্যানেজ করে রেখেছেন সাইটেশন. সো এটাতে ডাবল ক্লিক করলে এটাও চলে আসলো. সো সাইটেশন হয়ে গেল. সাইটেশন করার পরে আপনি এটাকে সাইটেশনটাকে দেখাইতেছেন যে ফর এক্সাম্পল ক্রাউ 2018 এক্সাক্ট টোটাল রেফারেন্সটা কি. সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, রাইট ব্যাক টু দিস রেফারেন্স ট্যাব, সাইটেশনের পাশে আপনি পাবেন, এখান থেকে আপনাকে স্টাইলটাকে সিলেক্ট করে দিতে হবে, বিবলিওগ্রাফি স্টাইলটা, APA, শিকাগো or which format you prefer. সো আমি APA সিলেক্ট করে দিলাম. বিবলিওগ্রাফি থেকে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ডান পাশে ওয়ার্কস সাইডেড and bibliography. So for example I want this one, works cited. So if you just click on it, you see, wow. সো এই আমার হোল ডকুমেন্টের মধ্যে আমি যেখানে যেখানে সাইট করেছি সেই সাইটগুলো রেফারেন্সগুলো অটোমেটিক্যালি বসে পড়বে. এরপরে যদি আপনি আরও কিছু লেখেন, এটাকে চেঞ্জ করেন, এর উপরে আরও একটা কিছু বসান, পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, ইউ জাস্ট কাম হিয়ার অ্যান্ড আপডেট সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি. সো ইট উইল দিস মাইক্রোসফট ওয়ার্ড উইল automatically update everything every time you bring any change. কোনো একটা চেঞ্জ নিয়ে আসলেন, এটা অটোমেটিক্যালি আপডেট করে দিবে. সো দিস ইজ এ কুল থিং, যেটা আপনাদেরকে জানানো খুব আমি মনে করলাম যে খুব উপকৃত হবেন আপনারা. আমরা যারা অ্যাডভান্সড স্টাডি করতে গেলে এই রেফারেন্স ম্যানেজমেন্ট বা এই সাইটেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট. অ্যান্ড বিশেষ করে আমরা সেখানে একটা এডিশনাল সফটওয়্যার ইউজ করে থাকি, এন্ড নোট বলে থাকি, এন্ড নোট ইউজ করে থাকি. সো এন্ড নোটের মতো কাজ আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না. আচ্ছা, moving on to tip number 7, copy formatting from one location and apply it to another. ফর এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন আমার একটা ডকুমেন্ট প্রিপেয়ার করেছি, এক্সাম্পল হিসেবে একটা ডকুমেন্ট দেখাচ্ছি যে ইন্ট্রোডাকশন. ফর এক্সাম্পল সেই ইন্ট্রোডাকশনের এই লেখাটুকু ফরম্যাট করার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে. ফর এক্সাম্পল আমি প্রথমে এটা কি করেছি, এটাকে বোল্ড করেছি, এটাকে অল ক্যাপস দিয়েছি, এটাকে আন্ডারলাইন করেছি, এটাকে রেড করেছি. না, লিটারেচার রিভিউ, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস,
ডাটা অ্যানালাইসিস, যতগুলো আপনার হেডিং থাকবে সবগুলো হেডিংয়ে যদি সেম ফরম্যাট রাখতে চান, সো এভরি টাইম ইউ গো দেয়ার অ্যান্ড সেটাকে আবার এই কাজগুলো করতে হবে, রিপিট করতে হবে। সো দ্যার ইজ এ শর্টকাট এটা ঠিক করার জন্য, বা এটা শর্টকাট করার জন্য। অ্যান্ড অলসো ইউ সি ইন্ট্রোডাকশন এবং টেক্সটের প্যারাগ্রাফের মাঝখানে দ্যার ইজ এ গ্যাপ অফ 6 পয়েন্টস। সো 6 পয়েন্টস গ্যাপ আছে, আপনি এইগুলো সমস্ত কিছু করতে পারবেন উইথ জাস্ট ওয়ান ক্লিক। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, কার্সারটাকে রাখতে হবে এই লেখাটার উপরে, ইন্ট্রোডাকশনের এখানে রাখলাম, এবং এখানে ব্যাক টু দিস হোম ট্যাবের যে পেস্টের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন আপনি, কপি ফরম্যাটিং ফ্রম ওয়ান লোকেশন অ্যান্ড অ্যাপ্লাই ইট টু অ্যানাদার। এটাকে যদি একবার ক্লিক করি, দেন এখানে দেখুন অলরেডি একটা ব্রাশের মতো আইকন হয়ে গেছে, আমার মাউস পয়েন্ট একটা ব্রাশের মতো একটা আইকন হয়ে গেছে। সো আমি যেটা করবো এখন, লিটারেচার রিভিউটাকে জাস্ট ব্রাশ করে দিব, ইউ সি, মানে এক্স্যাক্টলি সেম ফরম্যাটে চলে আসছে এটা। না, এটা করার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেল, আবার করতে হবে বিষয়টা। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, আমি আবার Ctrl-Z দিয়ে ব্যাক করছি। সো এখানে কার্সারটা রাখার পরে আপনি এই কপি ফরম্যাটটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কি হবে, ফরম্যাটটা লক হয়ে যাবে। লক হয়ে গেল। এখন আমি বারবার যতগুলো চেঞ্জ করবেন আপনি, কোনো প্রবলেম নেই। আমি এই লিটারেচার রিভিউ, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস, ডাটা অ্যানালাইসিসের প্রত্যেকটার জন্য এতগুলো কাজ করতে হলো না। আমি যদি সেম কাজগুলো করতাম, ফর এক্সাম্পল দেখেন কতটুকু সময় লাগতো। যেমন ডেটা অ্যানালাইসিস, এটাকে আমি এক্স্যাক্টলি এই ফরম্যাটে নিতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে, এটাকে বোল্ড করতে হবে, এটার কালার চেঞ্জ করতে হবে, এটাকে আন্ডারলাইন দিতে হবে, আবার এখান থেকে যে আবার আপার কেস দিতে হবে, আবার এটার পরে একটা গ্যাপ দেওয়ার জন্য আমাকে এই লাইন স্পেসিং অপশনে গিয়ে বিলো বা আফটার 6 পয়েন্টস দিতে হবে। এখন কতগুলো কাজ করলাম, আর আমি এখানে সবগুলো হেডিংকে আমি জাস্ট ওয়ান ক্লিক আমি সব সেম ফরম্যাট করে দিলাম। সো দিস ইজ আ ভেরি কুল অপশন, স্পেশালি ওয়েন ইউ আর ম্যানেজিং এ ভেরি বিগ, প্রিপেয়ারিং ক্রিয়েটিং এ ভেরি বিগ ডকুমেন্ট, এবং সেখানে ফরম্যাট অনেকগুলো হেডিং থাকতে পারে, সবগুলো হেডিংয়ে যদি একই সেটিং রাখতে চান, দিস কুড বি আ ভেরি কুল অপশন ফর ইউ। সো just give it a try. Yeah. Tip number 8, serial numbers in a table. For example, I have created this table and for example there was nothing, এখানে কোনো কিছু ছিল না, ধরেন এটা ছিল, কিন্তু আমি এগুলোকে টেবিলে কতগুলো সেল আছে আমি নাম্বারিং করতে চাই। সো কি করে, একদম লেফট সাইডের কলামটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি রাইট ক্লিক করে ইনসার্ট অপশনে গিয়ে কলামস টু দি লেফট, সে বাইরে একটা বামে একটা কলাম অ্যাড করতে চাই, এটা করতে পারি। অথবা সিলেক্টেড অবস্থায় আমি লেআউটে যেতে পারি। লেআউটে গেলে আমি এখানে ইনসার্ট লেফট নতুন একটা কলাম অ্যাড করে নিলাম। ওকে, লেটস সে দিস কলাম ইজ সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আমি যদি 1 2 3 এতগুলো করে টাইপ করি অনেক সময় লাগবে। সো এটাকে করার জন্য আপনারা যেটা করতে পারেন, সহজ বুদ্ধি হলো, একটা ডাইনামিক যদি আপনি টেবিল নাম্বারিং করতে চান, সবগুলো রোজকে সিলেক্ট করবেন এবং হোম ট্যাবে যাবেন। হোমে যাওয়ার পরে আপনারা এই বুলেটস অপশনে, নাম্বারিং অপশনে চলে যাবেন। নাম্বারিং অপশনের এই ড্রপডাউনে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। এখানে যাওয়ার পরে আপনি নাম্বার কোনটা দিবেন, ABC না ফার্স্ট সেকেন্ড থার্ড 1 2 3 কিভাবে দিতে চান, 001 002। লেটস সে I prefer this format 1 2 3, this is what I want. এখান থেকে আপনি জাস্ট অ্যালাইন অ্যাট ওকে দিলেই হয়ে গেল। Yeah, you see? Now the thing is, আপনি যদি এখন একটা, since as I say this numbering is so dynamic, so let's say আমি এটার পরে একটা কলাম, একটা রো অ্যাড করব on top. So on top আমি একটা লেআউটে গেলাম, লেআউট থেকে আমি এখান থেকে ইনসার্ট অ্যাবাভ একটা ট্যাব দিলাম। You see 6 7 8 9 সিরিয়াল ঠিক থেকে গেল, নতুন করে একটা অ্যাড হলো। ইউ ডোন্ট নিড টু টাইপ এভরিথিং। সো প্রথমে যদি এই প্রবলেমটা থাকতো, তাহলে প্রথমে যদি আমি ওভাবে করতাম, নাম্বারিংগুলোকে সিরিয়ালি নিজে হাতে লিখতাম, তাহলে নতুন একটা সেল অ্যাড করলে, ফর এক্সাম্পল আমার এখানে সবগুলো কলাম লেখা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম লিখে ফেলছি আমি, 100টা কলামের 100টা রো এর নাম্বারিং করে ফেলছি। সো এরপরে যদি একটা সেল অ্যাড করি এখানে,
কি হচ্ছে বলেন তো, কি হবে? উপরে এখন আবার সিরিয়ালটা যদি 1 2 3 4 5 6 7 8, this should have been 9 হলে তো এটা 10 থেকে শুরু হবে। সো এভরি টাইম ইউ কপি অ্যান্ড পেস্ট অনেকগুলো ঝামেলা করতে হবে। সো ইউ ক্যান ক্রিয়েট দিস, ইউ ক্যান ইউজ দিস ডাইনামিক অপশন, যেটা আপনার জন্য অনেক টাইম সেভিং হবে বলে আমি আশা করি। সো ওকে, নাও moving on to tip number 9. This is really a cool option. Yeah. So and একটা টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়, যতগুলো মেথড অ্যাভেলেবল সবগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং উইথ ফাইনাল টিপ, যেটা খুব ইন্টারেস্টিং একটা মেথড নিয়ে কথা বলবো। সো লেটস সে মেথড 1, ইনসার্ট ট্যাব। আপনারা যেটা করে থাকি, আমরা এই টেবিলটাকে এখানে রাখতে চাই, একটা টেবিল ইনসার্ট করতে চাই। সো ইনসার্টে যেতে হবে, ইনসার্টের টেবিল আইকনটা খুঁজে বের করে ড্রপ ডাউন অ্যারো থেকে এখানে নাম্বার অফ কলামস অ্যান্ড রোজ কতগুলো রাখতে চান আপনি। লেটস সে আমি 5x5 একটা টেবিল ইনসার্ট করাতে চাই। There we go, টেবিল ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, সো ইট ইজ ভেরি ইজি। সেকেন্ড মেথড আমরা যেটা করতে পারি, এগেইন কার্সারটাকে রেখে ইনসার্টে যাব, টেবিলের পরে ইনসার্ট টেবিল। এখান থেকে সিলেক্ট না করে, বিকজ এখানে কতগুলো শো করছে, এখানে 10 into 8, what if I need 20 into 20? সো এখান থেকে তো আর পারবো না। সো ইনসার্ট টেবিলে গিয়েও আমরা এখানে নাম্বার অফ কলামস অ্যান্ড রোজ লিখে দিতে পারি। লেটস সে 5x5 আমি একটা টেবিল চাই। ওকে, অ্যান্ড ইউ উইল গেট a very cool option here. Sometimes এই টেবিলের প্রত্যেকটা কলামের উইথ কম বেশি হতে পারে, ডিপেন্ডিং অন দি সাইজ অফ দি কন্টেন্টের উপরে ভিত্তি করে। ফর এক্সাম্পল, আমি আপনাদের দেখাবো কি বলতেছি একটু পরেই। সো এখানে আপনারা এই অটো ফিট টু কন্টেন্টস দিতে পারেন। ফর এক্সাম্পল, অটো ফিট টু কন্টেন্টস মানে কলাম নাম্বার 1 ইজ এ ভেরি স্মল, জাস্ট নাম্বার থাকবে 1 2 3, সো আই জাস্ট নিড এ ভেরি স্মল উইথের কলাম। পরের কলামটা ফর এক্সাম্পল পার্টিকুলার্স অর ডেসক্রিপশন, সেই কলামটা আপনার অনেক বিগ হওয়া উচিত। সো automatically the Microsoft Word will automatically adjust your column width depending on your contents. So এটা দিলে আমাদের একটা 5x5 টেবিল চলে আসলো। আচ্ছা, মেথড নাম্বার 3, you can also draw a table. নিজে একটা ড্র করতে পারেন। সেটা কি করবেন, আপনি টেবিল অপশনে যাবেন, কার্সারটাকে রেখে টেবিল অপশনে চলে যাবেন, ইনসার্ট থেকে টেবিল অপশনে গিয়ে ড্রয়িং, টেবিলটাকে ড্র করলাম। এখন আমি ড্র টেবিলটা দেওয়ার পরে দেখেন ইউর কার্সার নাও হ্যাজ বিকাম পেনের মতো একটা আইকন হয়ে গেছে। সো আমি জাস্ট ড্র্যাগ করে একটা টেবিল ড্র করলাম। সো এটাতে 1 কলাম 1 রো হয়ে গেল। হোয়াট ইফ আই নিড 5 কলামস? সো 1, এটাকে জাস্ট ড্র করলেই হয়ে যাবে। দেখেন কার্সারটাকে ধরে ড্রয়িং করলাম। আমার এখন তো একটা রো, 2টা রো দরকার, জাস্ট আমি 2টা রো করে ফেললাম, ড্রয়িং করতে পারি। ইজি। আচ্ছা, এরপরে যেটা অপশন দেখবো, মেথড নাম্বার 4। মেথড নাম্বার 4 ইজ another cool অপশন। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে অনেক সময় কিছু টেক্সট টাইপ করা আছে অলরেডি, আমি সেটাকে টেবিলে কনভার্ট করতে চাই। সো ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে, যে আপনি টেবিলটাকে এখানে রাখতে চান বা হোয়াটএভার, এই টেক্সটটুকুকে আপনি করতে চান, টেবিলে কনভার্ট করতে চান। সো এখন যদি ইনসার্ট অপশনে যান, টেবিল, এবং দেখবেন কনভার্ট টেক্সট টু টেবিল, দিস ওয়ান আই নো ইজ নট অ্যাক্টিভ। সো আপনাকে যেটা করতে হবে, আগে টেক্সটটুকুকে সিলেক্ট করে দিতে হবে, যে দিস টেক্সট 1 2 3 4 5x2 একটা কলাম অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এই ডাটাগুলোকে টেবিলের মধ্যে বসিয়ে ফেলবে নির্দিষ্ট সেল বা নির্দিষ্ট কলাম, নির্দিষ্ট রোতে। সো আমি কি করব, সিলেক্ট করে টেবিল অপশনে যেয়ে এখন কনভার্ট টেক্সট টু টেবিল, এটা সিলেক্ট করে দেখেন যে 5x2 টেবিলটা হবে। অটো ফিট বিহেভিয়ার, ইনিশিয়াল কলাম উইথ অটো ফিট টু কন্টেন্টস, অটো ফিট টু উইন্ডো যদি দিয়ে দিই, ফর এক্সাম্পল দ্য ফুল পেজ উইথের মতো সুন্দর একটা টেবিল ইনসার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। ইউ সি? আচ্ছা, দিস ইজ রিয়েলি কুল। আচ্ছা, আপনাদের অনেক সময় দরকার হয় এই কাজগুলো করার জন্য, আই নো, আমি নিজেও করে থাকি এই ধরনের কাজগুলো। Another interesting method
that I really want to show you, সেটার জন্য let's say আমি একটা 7 column 1 row একটা টেবিল করতে চাই। সো আমার যেটা করতে হবে প্লাস মাইনাস 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 মাইনাস, কতটুকু উইথ রাখতে চান, আমি অল্প একটু উইথ রাখতে চাই। এরপরে কলাম ক্লোজ, মাইনাস 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 প্লাস, এটা একটু বড় রাখতে চাই, পরেরটা আরো বড় রাখতে চাই, আচ্ছা প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস 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 প্লাস, পরেরটাকে আমি আবার একটু বড় রাখতে চাই, প্লাসটা ক্লোজ করে দেন। এইটা করার পরে আপনি জাস্ট এন্টার প্রেস করবেন, সি বুম, আপনার কতগুলো কলাম হয়ে গেছে, 1 2 3 4 5 6 কলামের একটা হয়ে গেছে। 7 পর্যন্ত যেতে পারেন। না ইফ ইউ নিড মোর রোজ, জাস্ট লাস্ট কলামে লাস্ট সেলে আপনার কার্সারটাকে রেখে ট্যাব প্রেস করলে নতুন একটা সেল অ্যাড হয়ে যাবে। এরপরে ট্যাব প্রেস করতে থাকবেন যতগুলো আপনার দরকার। Easy. It's a very cool option that is really very very interesting, and just play with it. You will like it. You will love it. I think. আচ্ছা, পরেরটা যেটা দেখবো আমরা navigation pan, and we are already coming to the end of the tutorial. Navigation pan এ যেটা কাজ করব আমরা, navigation pan এ যাওয়ার জন্য, for example আমি নেভিগেশন প্যান যাওয়ার জন্য আমি যেটা করতেছি, ভিউ ট্যাবে চলে যাব, ভিউ থেকে এই নেভিগেশন প্যানটাকে অ্যাক্টিভ করে দিব। ইউ সি, আপনি এখানে পেজ বাই পেজ নেভিগেট করতে পারবেন। এরপরে আপনি হেডিং, আমার এই ডকুমেন্টটাতে প্রায় 10 টিউটোরিয়ালটা তৈরি করার জন্য এখানে যতগুলো তৈরি করা ছিল আর কি, যেমন I want to go back to the pin documents page, you see, এখানে ক্লিক করার সাথে সাথে আমি পিন ডকুমেন্টস পেজে চলে আসলাম। কপি ফরম্যাটিং পেজে চলে যেতে চাই, ইনসার্টিং টেবিলস অপশনে যেতে চাই, তারপর সিরিয়াল নাম্বারস ইন এ টেবিল ওই পেজে যেতে চাই, অফিস থিম অ্যান্ড ডার্ট নাম্বার 1 পেজে যেতে চাই। ইউ ক্যান কুইকলি নেভিগেট throughout your entire document very easily and very quickly. আচ্ছা, দিস ইজ আ ভেরি কুল অপশন। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ডেফিনেটলি হেডিংগুলোকে, ফর এক্সাম্পল এই হেডিংটাকে আপনার যেটা করতে হবে, হোম ট্যাব থেকে যে এখানে হেডিং 1 ফর এক্সাম্পল, সো হেডিং 1 সবগুলো হেডিং 1 সবগুলো হেডিং 2, এগুলোকে যদি হেডিং 2 করে আমি করি, এই সিলেক্ট করে দিয়ে রাখি, and I go to this navigation pan again, I can quickly navigate through this heading 2 তে ক্লিক করলে কোন পেজে চলে যাবে। মানে এটা করার জন্য যেটা করতে হবে, আপনার এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে প্রত্যেকটা আমি ফর এক্সাম্পল একদম নাম্বার 1 চলে গেলাম, নাম্বার 1টা সেটা সিলেক্ট করার পরে আমি এইখানে হেডিং 1টা দিয়েছি। আমি যদি এটা হেডিং 2 দিয়ে থাকি, ফর এক্সাম্পল হেডিং 1 দিলাম, হেডিং 1-এ ফর এক্সাম্পল আমি এখন প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিলাম। সো নেক্সট টাইম আই প্রেস অন দিস ওয়ান, হেডিং 1, এটা কালার তো সেম হলো না। সো আমরা যেটা করতে পারি, এই পেজ 1টাকে এটা চেঞ্জ, যতটুকু চেঞ্জ আনবেন আপনি, আন্ডারলাইন আনেন অথবা ইটালিক আনেন, যতগুলো চেঞ্জ করলেন, এরপরে এটা সিলেক্টেড অবস্থায় এই আপনার হেডিংয়ে যে রাইট ক্লিক করে আপডেট হেডিং 1 টু ম্যাচ সিলেকশন, গুড করে দিলাম। এখন দেখেন যতগুলো আপনার হেডিং ছিল অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে। এটাকে আপনি মডিফাইও করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এরপরে যদি আবার একটা শুরুর দিকে যদি একটা যেহেতু হেডিং করে দিয়েছি আমি, সো হেডিংগুলোকে যদি আমি একটা টেবিল অফ কন্টেন্টস বসাতে চাই, সো রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টস, ইউ সি দিস ইনবিল্ট কিছু টেবিল অফ কন্টেন্টস দেয়া আছে, অথবা কাস্টম টেবিল অফ কন্টেন্টস, ফর এক্সাম্পল ইনবিল্ট টেবিল অফ কন্টেন্টস এটা দেখতে চাই, অথবা হেডিং 1 2 3। ওকে, আমি এটাতে গেলাম, ফরম্যাট from template, this is the format I like, so প্রেস করলাম, you see কোনটা কত নাম্বার পেজে আছে, আমার একটা টেবিল অফ কন্টেন্টস বসে গেল অটোমেটিক্যালি। নাও ইফ আই ব্রিং এনি চেঞ্জ, সর্টিং ইন ডকুমেন্ট, সর্টিং ইন ওয়ার্ড না দিয়ে আমি জাস্ট ওয়ার্ডটা দিলাম, সর্টিং দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে it doesn't change, so what I need to do now is রাইট ক্লিক করার পরে আপডেট ফিল্ড,
আপডেট ফিল্ড দিয়ে আপডেট পেজ নাম্বার অনলি, সিন্স আই হ্যাভেন্ট চেঞ্জ দ্য পেজ নাম্বার, আমি শুধুমাত্র এখানে হেডিংগুলোকে চেঞ্জ করেছি। সো এখান থেকে যেটা করতে হবে, দিস ওয়ান আই প্রেফার, আপডেট এন্টায়ার টেবিল দিয়ে ওকে দিয়ে দিবেন। নাও ইট ইজ সর্টিং, চলে আসলো। হ্যাঁ, এটাকে পিন ডকুমেন্টসের নাম্বারিংটা আপনি করবেন হলো 8 ফর এক্সাম্পল, সেভ দিয়ে দেন। আবার গো ব্যাক টু দিস পিন ডকুমেন্টস, এখন কত আছে? পিন 3, I want this number to be 8, so right click, update field, entire table, okay, you see, now it is 8 pin documents. So that's all about this tutorial. Thank you so much for watching, and if you haven't subscribed my channel, please do, and please consider connecting me on my social websites like Facebook, Twitter, Instagram, and ভালো থাকবেন সবাই। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বিকজ আই এম গোয়িং টু come up with so many other tutorials that will help you. So until then, ta-da.